সেটা আলাদা ব্যাপার, ওটা আপনাদের ব্যাপার নয়। আমি বলছি, আল্লাহ বললেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই মানুষগুলো ঢুকবে না কোন মানুষ, কিন্তু যারা হতভাগা, যারা দুর্ভাগ্যবান তারাই তো ঢুকবে। কারা? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। যারা মিথ্যা বলে, আল্লাহকে যারা মিথ্যা বলে, আল্লাহর নবীকে যারা মিথ্যা বলে, যারা কাযযাবা মানে যারা মিথ্যা বলে জমিনের ভিতরে, আল্লাহর দ্বীনকে ভালো লাগে না, কোরআনকে ভালো লাগে না, কোরআনের আইনকে ভালো লাগে না, কোরআনের কানুনকে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী কাযযাবা, যারা জমিনের ভিতরে মিথ্যা বলে, ওয়া তাওয়াল্লা, আর যারা ইসলাম থেকে যারা মুখটা ফিরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আল্লাহর কানুন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা দ্বীনের কথা শুনতে ভালো লাগবে না, যারা কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবে, যারা ইসলাম থেকে মুখটা ফিরিয়ে নেবে, তারা ইসলাম থেকে দূরে চলে যেতে চাবে, আল্লাহ তাআলা বলেছেন তারাই হতভাগা আর তারাই জাহান্নামে ডুববে। এ কথা কোরআনের, এ কথা আমার নয়। এবার আল্লাহ একটা খুশখবর দিলেন, শুনুন কি? وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্র কোরআনে বললেন وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى, কিন্তু ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবেন যারা পৃথিবীর জমিনের ভিতরে পরহেজগার, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে ভয় করে, আল্লাহর নবীর দ্বীনকে যারা মেনে নেয়, আল্লাহর নবীর দ্বীনকে যারা মহব্বত করে, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনের ইতিহাস মহব্বত করে, কোরআনের চালচলন মহব্বত করে, যারা আল্লাহর দ্বীনকে পৃথিবীর জমিনের ভিতরে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই তো হয়ে যাবে সেদিন জান্নাতের বাসিন্দা। যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর দ্বীনকে ভয় করে, আল্লাহর শরীয়তকে ভয় করে, যারা আল্লাহর জাহান্নামকে যারা ভয় করে, তাদের সম্পর্কে আল্লাহ বললেন তারা জান্নাতি হয়ে যাবে। আর দুটো খাসলত বললেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আর যারা দিনের লাইলাতের মালগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দিয়ে তাদের মালগুলি পৃথিবীর জমিনের ভিতরে পবিত্র বানিয়ে দেয়। কথাটা বুঝে নেবেন, যারা দিনের মালগুলি আল্লাহর রাস্তায় খরচ করে পবিত্র বানায়। এবার আসেন এই আয়াত কার সামনে নাযিল হলো, এই কথাটা বলার জন্য আমি এসেছি আপনাদের কাছে আজকে আলোচনা। সারা বেলা ট্রেনে দেখেছি, আপনারা তো মনে মনে ভাবেন যে বক্তাদের মনে হয় কষ্ট নয়, বিরাট কষ্ট। আর বিশেষ করে কষ্ট হয়ে গেছে আজকে সোশ্যাল মিডিয়া। কি বলছেন, কত জায়গায় ইউটিউবে দেবেন, আপনারা তো সমালোচনা করবেন, নতুন কথা বলেনি, এ কথাই খালি গানা গায়ে গেল, মানুষ হয়েছে আগে যখন বেরো ওটাই কাছে কত সুন্দর এক কথা, এই তো জানে না। শুনলেন কার জন্য কোরআনে কারিম আয়াত নাযিল হয়ে গেল, তবে কোরআনের একটা বিশেষত্ব রয়েছে। কোরআনের একই সূরার তাফসীর যদি জীবনে 1000 বার শুনেন, কিন্তু কোরআনের তাফসীর শুনে কোনদিন আপনি অধৈর্য হবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আমরা যেদিন থেকে নামাজ শিখেছি গো, ওই দিন থেকে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, কোনদিন সূরা ফাতিহা আমাদের কাছে খারাপ লাগে না, বলেন কথা ঠিক কি না? এটা কোরআনে কারীমের মাজেদা, যতই শোনেন না কেন গো, কিন্তু তাও খারাপ লাগবে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাজেদার গ্রন্থ, এটা হচ্ছে জামিনের ভিতরে পবিত্র কোরআনে কারীম। এবার ভালো করে শুনে নেন, এটা কার জন্য এই সূরাটা এই জায়গাগুলো নাযিল হয়ে গেছে, আমি এবার আপনাদের কাছে বলে দিতে চাইছি। পৃথিবীর জমিনে গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হিজরতের সাথী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রথম থেকে গ্রহণকারী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দ্বীনের জন্য শরীরে আঘাত কেনওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মহব্বত 6 বছরের বেটি নবীর সঙ্গে বিয়ে দেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অন্তকালের প্রথম খলিফা যিনি ছিলেন, তিনি হচ্ছেন পৃথিবীর জমিনের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে সুবহানাল্লাহ বলে। যার কথা পড়লাম নাযিল হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে। বলবেন কেন গো? এবার কথাটা ভালো করে বুঝে না।
নেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন পৃথিবীর জমিনে। আপনারা গল্প শুনবেন আমার কাছে, সাহাবীদের গল্প শুনবেন। হযরত আবু বকর ভাই একটা কথা জিজ্ঞাসা করছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই নামটা আপনারা শুনছেন না? জোরে বলবেন। হযরত বেলাল নামটা শুনেন নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মানুষ, পৃথিবীর জমিনে নবীর সাহাবী। তার মুনিবের নাম ছিল হযরত উমাইয়া ইবনে খালদ। উমাইয়া ইবনে খালদ ছিল হযরত বেলালের মুনিব। হযরত বেলাল গোলাম ছিল উমাইয়া ইবনে খালফের। আপনারা জানেন ভাই গো, পৃথিবীর জমিনের ভিতরে যে সমস্ত সাহাবা কেরামগুলি দ্বীনের জন্য মেহনত করে অত্যাচারিত পৃথিবীর জমিনের ভিতরে হয়েছিল, তার ভিতরে একজন ছিল কালিমার জন্য দুঃখ পেয়েছিল। তার ভিতরে একজন ছিল পৃথিবীর জমিনের ভিতরে হযরত বেলাল। বলবেন ইতিহাস বহুত শুনেছি, শুনেছেন ঠিকই, তবে আমার ভাইরা একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চলছি, হযরত বেলালের কথাটা বলতে চলছি, ভালো করে শুনে নেন ভাই গো। হযরত বেলাল এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন, নবী পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধ হয়ে গেছেন। ওই যে ছোট্ট ছোট্ট ছেলেরা মায়ের কোলে থেকে ইসলাম পেয়েছেন, মার সঙ্গে আলোচনা করতেছেন, মা গো এত সুন্দর ইসলাম কোথায় থেকে কেমন করে চলে এসেছে। যারা ধর্মিনী মা নিজের বাচ্চাদেরকে ইসলামের তালিম জমিনের ভিতরে দিয়ে দেয়, আমরা দিতে পারি না আজকের জমিনে। আমরা আজকে নষ্ট হয়ে গেলাম, আমাদের ছেলেকে আমরা টাটা শিক্ষা দেই, মানুষ বাড়ি থেকে বেরিয়ে যাবে বলছে টাটা দিয়ে দাও। না না, আসলে তো সালাম শিক্ষা দিতে হয়। ছেলেদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিয়ে দেন। আপনি বলে দেন এখন মেহমান যাবে সালাম দিয়ে দাও, এখন মেহমান আসবে সালাম শিখিয়ে দেন, তাহলে ভালো হবে না খারাপ হবে? ভাই আমার, সালামটা ভালো না টাটাটা ভালো? কোনটা ভালো? সালামটা ভালো। নবীর যুগে নবী ইন্তেকাল করেছেন, মার কাছে ছোট ছোট বাচ্চা জিজ্ঞাসা করেছেন এত সুন্দর ইসলাম আগো কেমন করে চলে এসেছে। দুটি বাচ্চাকে একটা মা বলছে, বেটারে ইসলাম খুব কষ্টের ছেড়ে বেটা পৃথিবীর জমিনে, ইসলাম খুব কষ্টের ছেড়ে বেটা। কেমন কষ্ট, কেমন কষ্ট। এখন তো বংশবিক্রমে আমরা কালেমা পেয়ে গেছি রে বেটা, কিন্তু তোরা কি জানবি নবীর একজন সাহাবী যার নাম হযরত বেলাল কালিমার জন্য তার শরীরের প্রত্যেকটা শরীরের অংশগুলি খসে 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 আগুনের তাবরাতের কাছে পুরো চারকার হয়ে গিয়েছিল। তাই দেখি সে কোথায় আছে? মদিনার অমুক জায়গাতে তিনি আছেন। বেঁচে আছেন? মা বলছেন বেঁচে আছেন। না গো, আমরা দুই ভাই যাব, হযরত বেলাল ওই মুরব্বির কাছে যাব, আর জিজ্ঞাসা করব তিনি কালেমাটা কেমন করে গ্রহণ করেছিলেন, তার মুখ দিয়ে শুনতে চাই। কিতাবের ভিতরে লেখেন হযরত বেলাল ঠান্ডার মৌসুমে একটা চাদর গায়ে দিয়ে বসে আছে। সূর্য উঠছে, সূর্য উঠে গেছে পূর্ব দিকে, উনি কিছু সূর্য উঠে গেছেন, উনি একটা চাদর কম্বল গায়ে দিয়ে রাত্রে বসে থাকছেন। সময় ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধ হযরত বেলাল বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া শাবাব আহলান সালাম। এই যুবকেরা, তোমাদের ভালো হোক, তোমরা আমাকে সালাম দিয়েছো, কোথা থেকে আসতে বাবা, তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি ওই দিকে। তাই এত সকাল সকাল তুমি কেন চলে এসছো? তোমরা কেন এসছো এত সকালে?
কেন এসছো এখানে? কেন এসছো গো? দুই ছেলে বলে দিল, হুজুর আপনার কি নাম হযরত বেলাল? আমার নাম হযরত বেলাল। বলে আপনি কি হাবশী গোলাম হযরত বেলাল? বলে আমি হাবশী গোলাম হযরত বেলাল। বলে আপনি কি মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল? বলে হ্যাঁ আমি মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল। বলে আপনি কি উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল? বলে আমি উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল। কি হয়েছে রে বাবা বলো? বলতেছেন হুজুর গো আমাদের মা বলে দিয়েছে আপনি যখন ইসলাম নিয়েছেন বেঈমানরা নাকি আপনাকে খুব কষ্ট দিয়েছে। মার কথা শুনেছি, এই কথাটাতে আপনি কেমন কষ্ট পেয়েছেন গো, তাই আপনার কাছে শোনার জন্য আমরা ডাইরেক্ট চলে আসলাম। এই দুই যুবক যখন প্রশ্ন করে বলল হযরত বেলাল কি? হযরত বেলাল বলতেছেন যুবকেরা রে তোমরা ঠিকই শুনেছ, আমি হযরত বেলাল কালিমার জন্য আমি খুব কষ্ট করেছি রে বাবা। তবে তোমরা একটু আমার পেছনের দিকে আসো, খুব ভালো করে শুনে নেবেন। হযরত বেলাল বললেন ওরে বাবা রে তোদের কাছে আমি বলবো, কিন্তু তোরা আমার একটু পিছনের দিকে চলে আয়। দুইজন যুবক উঠন্ত বয়সের কেবল যুবক হতে চলছি, এই দুটি ছেলে হযরত বেলালের পিছন দিকে চলে যায়। যখন হযরত বেলালের পিছন দিকে চলে গিয়েছেন, হযরত বেলাল পরা ছিল গেঞ্জির মতো কাপড় পরা ছিল, চাদরটা টান দিয়ে গায়ের কাপড়টা টান দিয়ে দিয়েছে, দিয়ে বলতেছেন যুবকেরা রে আমার পিঠের দিকে তোরা একটু নজর করে দাও। দুই যুবক পিছন দিকে যাইয়া হযরত বেলালের পিঠের দিকে যখন তাকাচ্ছেন তখন নজর করে দেখতেছেন হযরত বেলাল হাবশের গোলাম, হযরত বেলাল আবিসিনিয়ার মানুষ। হযরত বেলাল এই পৃথিবীর জমিনের ভিতরে আফ্রিকার মানুষ, তার সারা শরীর কালো কুটকুটো কালো মিসমিসে তেল কালা, এই যে মাইকের স্পিকারের মাথাটা কালা, আফ্রিকার মানুষগুলি এমনই কালা কুটকুটা হয়ে যায়। হযরত বেলালের চেহারা কালা, হযরত বেলালের হাত কালা, হযরত বেলালের পা কালো কুটকুটো কালো রঙের কালো। কিন্তু যখন কাপড়টা উঁচু করে দেন দুই যুবক নজর করে দেখতেছেন পিঠের ভিতরে চামড়াগুলি খসে 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 যাওয়া আছে, পিঠের ভিতরে সাদা ধবধবা দাগ গুলি সেদিন পর্যন্ত মিটে যায় নাই। আপনার সারা শরীর গেল কুটকুটো, কিন্তু পিঠের ভিতরে এমন ধলো কেন রঙ কি হয়েছে আপনার আপনি কি বলে দেবেন? তখন বলতেছেন এবার তোরা দুইজন আমার সামনে চলে আয়। তখন সামনে চলে এসেছেন হযরত বেলাল, বেলালের সম্মুখে দুই যুবক চলে এসেছেন। এবার বলতেছেন এবার আমার কথা তোরা শুনেনি, আমি ছিলাম উমাইয়া ইবনে খালফের গোলাম। আমি তখন থাকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার বাণী আমি পেয়েছি। আমার মা বোন যারা আছেন ভালো করে শুনে নেন। তখন বলে দিলেন বলে কেন উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলাম, তখন আমি কালিমার বাণীর তালকিন আমি জমিনের ভিতরে পেয়েছি। আমি ময়দানের ভিতরে যখন আমি ওই জন্তুগুলি রাখতে চলে গিয়েছিলাম, ওই ময়দানে যাওয়ার পরে আমি ওখানে কালিমার তালকিন গ্রহণ করে আমি কালিমা গ্রহণ করে আমি ময়দানের ভিতরে আমি মুসলমান হয়ে গেছি। আমি যখন ময়দানে মুসলমান হয়ে গেলাম, আমি মনে 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 ভাবলাম পৃথিবীর কেউ মনে হয় জানলো না আমি একা একা মুসলমান হয়ে গেছি। আমি তো কালিমার তালকিন করে নিয়েছি, আমার কালিমার খবর কেউ জানবে না, চুপে 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 আমি কালিমার কথাটা মেনে যাবো। কিন্তু ভাই গো তকদির আমার বের করেনি। যখন তিনি সন্ধ্যাবেলায় চলে গেছে, কে যেন দূর থেকে দেখে উমাইয়া ইবনে খালফের কাছে খবরটা পৌঁছে দিয়েছে কি বেলালের মনিব খবরটাকে শুনেছ, তোমার গোলাম বেলাল কালেমা গ্রহণ করে পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফ কোথায় যেন সফরের ভিতরে
ছেড়ে যাবে, ঘোড়া রেডি করে চাবুক রেডি করে বসে আছে। তিনি সফর বাতিল করে দিয়ে ওই বেলালকে শায়েস্তা করার জন্য বাড়ির ভিতরে ওই মুহূর্তে থেকে যায়। এবার সন্ধ্যাবেলা যখন হযরত বেলাল চলে গেল বাড়িতে, প্রথম প্রশ্ন ছিল বেলাল, তুই কি কালেমা গ্রহণ করেছিস? হযরত বেলাল দেখলেন এমন প্রশ্ন তো কোনোদিন আমাকে করে না, আজকেই কালেমা পড়েছি, আজকে আমার মনে বাবাকে জিজ্ঞাসা করেছে, নিশ্চয় খবরটা কেউ দিয়ে দিয়েছে। আর মিথ্যা বলে লাভ নাই। একটা জবাব দিয়েছিলেন, মুনির গো সত্য কালিমা, তাই আমি কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি। নারে তাকবীর! কিতাব খুলুন, মেরে দেবে ইতিহাস ঘেটে ইন্টারনেটে পুরো দেখবেন, বেলালের নামটা মেরে দিলে পেয়ে যাবেন বাংলাতে। আমার ভাইরা, উমাইয়া সবর বাতিল করে ওই চাবুক দিয়ে ওই মুহূর্তে মারতে শুরু করে দিল হযরত বেলালকে বাড়ির বুটানের ভিতরে। এমন মারা মারছে, খাওয়া দেয়নি, মারতে 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 বেহুশ হয়ে জমিনের ভিতরে হযরত বেলাল পড়ে যায়। শরীরের পিঠগুলি ফেটে রক্ত ঝরঝর করে জমিনের ভিতরে চড়তে শুরু হয়ে গেল। হযরত বেলাল জমিনের ভিতরে বেহুশ হয়ে যায়। মুনির বলতে যায়, বেলাল তুই মুহাম্মদকে ছাড়বি না, কালেমা ছাড়বি না, তুই এমন করে তুই চলবি। কিন্তু না না, হযরত বেলাল যখন হুঁশ চলে এসেছেন, আইরে হায়, একদিনের কালেমার এত জোর হয়ে গেছিল, মুখ দেয়া বলে দিতেছেন আহাদান আহাদান, ওগো আমার মুনিব, আপনি মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলেন, আমার জানটা যদি পৃথিবীর জমিনের ভিতরে বেরিয়ে যায়, আমি যে আল্লাহর কালেমাটা পড়ে নিয়েছি, আমি কালেমার একত্ববাদী কালিমা, আমি হযরত বেলাল পৃথিবীর জমিনের মধ্যে থেকে ছেড়ে দেব না। জাগিয়া ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিনে নিয়ে আযাদ করে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে উমাইয়া ইবনে খালফের থেকে কিনে নিয়ে আযাদ করে দিয়েছিলেন। তার কোটি কোটি টাকা এরকম 7 জন গোলামকে কিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আযাদ করেছিলেন। আবু বকরের জিন্দেগি পুরো আল্লাহ তাআলা বলে দিলেন, ওরে আবু বকর গো, তোমার সারা আমি আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করে দিলাম। আবু বকর তো কোটি কোটি টাকা খরচ করে নিশ্চয়ই গেছিল পৃথিবীর জমিনে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সামনে পৃথিবীর জমিনের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। কি নাম আপনার? জাগা একটু দোয়া করে দিছি। জাগা আমার ভাইরা জাতীয় তো লোক কষ্ট গেছে, একটা কথা বলছি আপনাদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি দিয়েছেন তো 11টা অত জোর জোর করে কিনা এই চলো না, এই কুশল তো হাতে বাইরে ধরছে, একটা লোক উঠেন না তো, জালসা কমিটিরা খেয়াল করতেছে আমাকে, আপনারা বুঝতে পারছেন না? এত দূর থেকে কেন ডেকে আনলেন? 10টা মিনিট তো বসে, 12টায় তো দোয়াই করে দেবো, কতই যাবে না। বসে ওয়াজ খারাপ করেছি আপনাদের এরকম মনে হয়েছে? উঠছেন কেন? এরকম কোরআনের বয়ান চলতেই থাকতো, আপনারা না উঠলে 10টা মিনিট বসে 12টায় যাবেন, টেনশন নেই। কমিটি তো প্রথম বক্তার উপরে খুব খেপে যায়, যাবে তো, লোক উঠে না থাকলে বলবে বক্তব্য দিতে পারেন। কিন্তু একটা কথা হলো, রাত্রি 12টা ঝরঝর বাদ কাহারই থাকে না, আমাদেরও থাকে না। আপনারা যতই ভালো বক্তা দেন, দুটো বক্তার জন্য লোক ঢুকে থেকে যায়, একটা জার্জিস আর একটা মনিরুদ্দিন। ছোট মনিরুদ্দিন তাকে নিষ্ঠ হয়ে গেছে, ও তার আসতে পারছে না। জার্জিস জন্য লোক থেকে যায়, 3টা হলে থাকবে লোক, 4টা হলে রাত থেকে যাবে যাই বলুক সে, কারণ তার কিছু আলাদা আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন, সে পাওয়ার দিয়ে লোককে ধরে রাখতে পেরেছেন, ওটা আমাদের আল্লাহ দেয়নি। যার যতটুকু আল্লাহ দেয় সেতটুকুই। তো যাক, আমি এবার আপনাদের কাছে একটা কথা বলছি, আমরা কোরআন হাদিস মানবো কি মানবো না? উত্তর দেন। মানবো। আল্লাহর নবী মসজিদে নববীতে জি এই হাদিসটা শুধু শুনবেন, তারপরে
মসজিদে নববীতে একটা যুবক চলে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলতেছেন সে ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, নবী গো আমার মা হঠাৎ করে জমিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে গেল, জানেন না? ওয়াজুন্নু বিজামি, আমি প্রমাণ করেছি লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে অজস্র দান করতেন, বুখারীর হাদিস এটা। কিন্তু আমার মাকে তো কবর দিয়েছে, এখন যদি আমি যদি ওনার ছেলে হয়ে আমি আমার মার নামে যদি খয়রাত করি, আমার মা কি আমি আমার মার জন্য যদি কিছু দেই, আমার মা কি কবরে নেকি পাবে কিনা? বুখারী শরীফে বলা দেওয়া হলো, আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমার তুমি যদি ছেলে হয়ে তোমার মার নামে দাও, তাহলে তোমার মা তোমার নামের দানটা ডাইরেক্ট কবরের ভিতরে পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বাবা বা মার নামে ছেলে দিলে ডাইরেক্ট বাবা মা কবরে পায়। এটা বুখারীর হাদিস, তামসারের কথা না, ডাইরেক্ট নবীর কথা। আমি শুধু নকল করে বললাম আপনাদের কাছে। গোটা বৈঠকে একটা লোকের কাছে চাবো, আপনারা তো আইজুল আহমদকে সবই দিয়েছেন, নিজের বাবা নাই এরকম একটা লোক গোটা বৈঠকে, বাবা আসলে নাই পৃথিবীতে কবরে, একটা লোক 500 টাকা দিবেন, একজন গোটা বৈঠকে আসেন কেউ বাবা, একটা লোক 500 টাকা দেবেন, যার বাবাটা নেই, আপনি আমার কাছে আসবেন, হাতটা ধরবো, দোয়া করবো। একটা লোক এই বৈঠকে আছেন, বাবা আর সন্তান, 500 টাকা দেওয়ার একজন মেহমান আসেন, কোন মুরব্বী দেখে একটু দয়া করে, একটা মুরব্বীকে চেয়েছে গোটা বৈঠকে 500 টাকা দেওয়ার একটা মুরব্বী চেয়েছে, আছেন তো দেখি একটু দয়া করে, একটু দাঁড়ান দেখি যে আমার বাবা বা মা নাই, আমি 500 টাকা দেবো, বাবা বা মা নাই কবর আছে, 500 টাকা দেবেন, একজনকে চেয়েছে, আসুন। আব্দুল মান্নান সাহেবের স্ত্রী 1000 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আব্দুল মান্নান সাহেবের স্ত্রী 1000 টাকা দিয়েছেন, এটাকে বিবি মারজুমা 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আপনাদের কাছে আমি মাপ চাইছি, 15টা মিনিট সময় চাইছি, একটু না দিলেন তবে বসে থাকুন। আমার ভাইরা, আমি একজন দিন ভাইজান আজকের জমিনে ডাক দিয়েছিলাম, জমিনের ভিতরে কি নাম আপনার? মতুরমান মা আছে? এই যে দেখেন আমার ভাইজান মতিউর রহমান সাহেব, মাহারা সন্তান জমিনের ভিতরে এই রাত্রি 12টা হতে চলছে, আমার স্টেজে চলে এসছে, আমি জুলুম করবো না, বেশি চাবো না, 600 টাকা দিয়েছেন আমাদের হক, তার জন্য দোয়া করা, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, কালাম আমিন বলেন। মাহবুব গাও মার কথা মনে করে দিয়েছে, জানি না মা কোন অবস্থায় কবরে শুয়ে আছে, দেখার মতো শক্তি নাই গো আল্লাহ, তুমি জানো কবরে কি অবস্থায় তুমি রেখে দিয়েছো। মাহবুব গাও তুমি দয়া করে তার মার নামের দান তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো, ইয়া রাব্বুল আলামিন। মাহবুব গাও তার মার জন্য তুমি জান্নাত, তুমি তার মাকে জান্নাত নসিব করে দাও, কবরের দরজা তুমি জান্নাতের দরজা মিলিয়ে দাও, আমিন আমিন সুম্মা আমিন। কে দিল এটা? হ্যাঁ তুমি, কি নাম তোমার? এই যে দেখেন ছোট্ট একটা ছেলে 500 টাকা দিয়েছে, একজনে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি ছেলের চেহারাটাকে তুমি ভালো করে দাও, তুমি হাক্কানি আলিম বানিয়ে দাও, মাহবুবকে যতদিন ছেলেটা বেঁচে থাকবে মাওলাকে তুমি একটা সুস্থ সবল করে রেখে দাও। আমি একজন মুসাফির দোয়া করি, আল্লাহ এই ছেলের জন্য দোয়া করছে, তুমি কবুল মঞ্জুর করো, আমিন আমিন সুম্মা আমিন। যাক আমি 2 জন পেয়েছি, 3 নম্বরে কোন ভাইজান আছেন 500 টাকা মা বাবার জন্য দেবেন, দোয়া করবে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার কোন মুরব্বি আছেন 3 নম্বরে 500 টাকা একজন বাবা বাবার দেওয়ার জন্য, বাবা মা বেঁচে আছে, আল্লাহ যেন সুখে রেখে দেয়, ঈমান আমানের জন্য কায়েম রেখে দেয়। আমি বেশি চাই না, মাত্র 500 টাকা মসজিদের জন্য চেয়েছি। আমার মুরব্বি গো, পৃথিবী ছেড়ে যেতে কবরে চলে যেতে হবে, কিছুই কবরে যাবে না, খালি হাতে কবরের ভিতরে চলে যেতে হবে। আজকে যদি মনে ভেবে নেই, কি নাম তোমার? আতাউর রহমান। এই আতাউর রহমান ভাইজান মার জন্য 500 টাকা দান করে দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মাকসাদকে পূরণ করে দাও।
আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দিয়েছে মাওলা জানি না তুমি নিয়ত পূরণ করো কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডানে হাত আমলনামা দিয়ে দাও আমিন আমিন সুম্মা আমিন হর ঘরে যাওয়াতি পোশাক পরিধান নরকর যাওয়াতি এ ধরার যাওয়াতি আসল রাসূলুল্লাহ নে কান্দি তাকিব কোন এ বিশ্ব যাওয়াতি আসল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন হর ঘর যাওয়াতি পোশাক পরিধান নরকর যাওয়াতি জুই এ ধর দেওয়াতি আসল রাসূলুল্লাহ নে কান্দি থাকিব কোন আসল রাসূলুল্লাহ নে কান্দি তাকিব কোন বারে রবিউল আউয়াল হামবার দিনা রাসূলুল্লাহ আমার মজুদ নাই আল্লাহ তাআলা কি অনিলে করি এ বিশ্বর মাদার পারাই আল্লাহ তাআলা কি অনিলে করি এ বিশ্বর মাদার পারাই জাগা আরেকজন ভাইজান আমার 500 টাকা দিয়েছেন আনসুর রহমানের বাপ আর মান লাগা ওর চাচা চাচির লাগা ওর নিজের স্ত্রীর লাগা 3000 টাকা জাযাকাল্লাহ হায়াকাল্লাহ একজন ভাইজান আনসুর রহমান সাহেব ওনার বাবা মার জন্য ওনার চাচা চাচির জন্য ওনার স্ত্রীর জন্য আর মানুষের কথা মনে করে 3000 টাকা দান করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে কবুল মঞ্জুর করো আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করো আরেকজন ভাইজান 200 টাকা দিয়েছে দেন 150 যা দেবেন খালি আমার সাথে খালি হাতটা মিলিয়ে দেন খালি একটু মুসাফাটা করে দেন বাস জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ বারিক তালিকা মালিকা এই আমার বন্ধন নামে 500 টাকা লিখে দেন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ বারিক তালিকা মালিকা আমার আরেকজন মুরব্বি হ্যাঁ বলেন আব্দুল জব্বার সাহেব 500 টাকা নগদ দান করে দিলেন আল্লাহ গো তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ নেক মাকসুদকে পূরণ করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা নিয়ত পূরণ করো কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও আসরের ময়দানে তুমি উত্তোলন করে দাও আল্লাহ গো কঠিন কিয়ামতের দিন আল্লাহ তুমি হেফাজত করো আরেকজন আমার মুরব্বি 100 টাকা দান করে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও আসরের ময়দানে তুমি উত্তোলন করে দাও মুসিবতের সময় মাবুদ গো তুমি হেফাজত করো আল্লাহ কঠিন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মোকাবেলাতে তুমি আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়ে দিও আমিন আমিন সুম্মা আমিন আর কেউ আছেন দেওয়া 10 টাকা 20 টাকা দেওয়ার কেউ আছেন দেখো একটু দয়া করে আসেন যাও ইনশাআল্লাহ একটা গজল শুনে শুনে শেষ করে দিছি চলে যাবে বাংলাতে শুনবেন আমি দেখলাম ফুল চেরাতের মহাপারের স্টিমার আমি দেখলাম ফুল চেরাতের মহাপারের স্টিমার আদম হাওয়া কেরনি তোর মোহাম্মদ তুই কোট মাস্টার আদম
নামের টিকট মুস্তাফার ওই কারণি কয় কেনিবে রে নামের টিকট মুস্তাফার জাহাজখানি দেখতে ভালো কোন কাবিলে করেছিলাম ওই রাসূলের ওই বৃহতালো জ্বলিতেছ মুস্তাফায় ওই রাসূলের ওই বৃহতালো জ্বলিতেছ মুস্তাফায়। যাক আপনাদের কাছে যতটুকু আলোচনা রাখছিলাম ভুলবাদকে মাফ করবো, আমার জন্য দোয়া করবেন। এখানে বলে শেষ করছি, আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজের টাইম না, কাজের টাইম কাজে মানুষ রেকর্ডিং হচ্ছে না, পরে শুনতে পারবো। আমি তো ভালো করতে পারছিলাম কত করা উপকার হচ্ছিল না বক্তার মন লাগে আপনাকে 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 ডাক ভর্তি হয়ে গেছে।